ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এইভাবে মসজিদে বৈশাখ খুতবা দিতেছি, হঠাৎ করিয়া এমনই একজন মুসল্লি দাঁড়ায়া গেছি। দাঁড়ায়া বলতেছে, ইমাম আবু হানিফা, শুনলাম আপনার নাকি মা মারা গেছি অনেক আগে। না 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 সরি, শুনলাম নাকি আপনার বাবা মারা গেছে। আপনার মা তো এখন বিধবা, আপনার মাকে আমি বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনাকে যদি আপনার মাকে যদি বিয়ের প্রস্তাব দেয় আপনার কাছে, আপনি কি করবেন? দেখেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কি ধৈর্য ধারণ করতেছেন। বলতেছেন, বাবা আমি বাড়িতে যাইয়া মায়ের সঙ্গে আলোচনা করে দেখি মা কি বলে। ধৈর্য কারে কয় দেখছেন? এই হলো ধৈর্য। ওই বাচ্চা দুইটা খালি কথা বলতেছে। এই তোমরা যাও যাও, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওর আরে যাইব করা কি ওরা শুনবো না? না ওই যে ওরা যেগুলো আছে এগুলো ঠিক আছে, ওই দুজনে বেশি সমস্যা হচ্ছে। না না না, আর কোনো সমস্যা লোক নাই। তোরা কোনো কথা কবি আর কইব না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কত ধৈর্যশীল তিনি চিন্তা করছেন। এখানে যদি আমি ধৈর্য ধরি, আমার সঙ্গে আমার মাওলা থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে পারবেন না? সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করা লাগে। এ বাবা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই দুইজনেই বড় ইমাম, দুইজনে হাদিস বিশারদ, দুইজনে বড় আলেম, বড় মুহাক্কিক। কিছু মানুষ বৈশা আলোচনা করতেছে দুইজনের ভিতরে বড় আলেমকে, দুইজনের ভিতরে বড় আলেমকে। একজনে বলতাছে দুইজনের ভিতরে বড় আলেম পরীক্ষা কইরা দেখতে হবে। কয় কিভাবে পরীক্ষা করবা? কয় পরীক্ষা করব যেই সময় তারা ঘুমে যায়, ঘুমের 10 মিনিট পরে যাই তাদেরকে ঘুম থেকে জাগাইমু, জাগাইয়া মাসআলা জিজ্ঞাসা করুম। তাও যেমন তেমন মাসআলা না, জটিল কঠিন মাসআলা। যে আগে রাগ হইয়া যাইব, যে রাগ হইয়া যাইব, আমরা মনে করব সে হইল ছোট আলেম, আর যে রাগ হইবে না সে হইল বড় আলেম। সর্বপ্রথম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পর তিনি প্রথম পরীক্ষায় ফেল করে ফেলাইলেন, রাগ হয়ে গেছেন। পরক্ষণে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এ বাবা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত বড় জ্ঞানী, কত বড় আবেদী বান্দা ছিলেন। এক অজুতে 40 বছর পর্যন্ত ইশারের অজু দিয়া ফজরের নামাজ পড়ছে। এমন মনে হয় ঘরে ঘরে 2-1 পাওয়া যায়। বহান শতকরা 2-4 জন পাওয়া যাইব, জানি না। 2-1 জন আল্লাহ চিপা কাঞ্চিতে রাখতে পারে, ঠিক না?
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই সারা রাত্র ইবাদত বন্দিগিরি করতেন। ফজরের নামাজের পর বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করাইতেন, ঘুমে যাইতেন না। আমরা তো যদি একদিন এক রাত যদি না ঘুমাই, পরের দিন আমাকে হুঁশ থাকে। এই বিটি কয়া দিলাম, আমার জানি কেউ জাগায় না, আমি কিন্তু ঘুমাইলাম। কেউ আইলে কয়া দিছে ঘুমাইছে, উত্তর না সারা রাত তোর ঘুমাছিল, আগেই কয়া দেয়। কথা ঠিক না বে? ঠিক। এর আগেই রাগ উঠতে রয়েছে, মাথা ঠিক নাই, সারা রাত ঘুমায় নাই, কথা কম কম, পরে কথা ঘুমা নেই, বিকালে আই যা আগে পুরা গরম। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই সারা রাত্র ইবাদত বন্দিগিরি করতেন। ফজরের নামাজ পড়িয়া বাচ্চাদের কোরআন শিখাইতেন, হাদিস শিখাইতেন। একবারে জোহরের রাত পর্যন্ত চলতো। আল্লাহু আকবার। এ বাবা, আমি চিন্তা করি সাধারণ এইখান থেকে মাহফিলের থেকে যাইয়া বাবা 2টা-3টা যদি মাহফিল থাকে, এদিনকার ফোন এই ধরি না, পরে অনেকেই রাগ হয়ে যায় ফোন ধরলি। এত ফোন দেই, ফোনটা রিসিভ করেন না কেন? কত খাইছে রে, এত দৌড়ঝাঁপ দেয়া, ওই ফোন ধরার সময়টা কই? আজকে আমার এই মিডিয়ার লোকটা হুন্ডা আইতাছে আর কইতাছে, আপনার মেসেজ দিলে আপনি মেসেজ জবাব দেন না, জবাব দেন এককালে শেষকালে। এ বাবা, আমরা কেমন মানুষ আর তারা কেমন মানুষ, ও আর শুধু আপনাদের জন্য না, আমার জন্য আমি করি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জোহরের নামাজ পড়িয়া খানা দানা খাইয়া তারপরে একটু ঘুমাইতেন আসর পর্যন্ত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ঘুমে গেছেন, কেবলমাত্র 10 মিনিট ঘুমাইছে। আর তাকে পরীক্ষা করার লাইগা তার কাছে হাজির হবে একজন লোক, যে কেবল চোখটা লাগাইছে। দোতলায় ঘুমাইতেন, নিচতলা থেকে দোতলায় ডাইরেক্ট সিঁড়ি, মানে বাইর থেকে দোতলায় ডাইরেক্ট সিঁড়ি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কেবল 10 মিনিট হইছে চোখটা লাগাইছে, আর ওই আল্লাহর বান্দা যায়া ডাক দিতেছে, এ ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা, আবু হানিফা সাহেব ঘুমাইছেন নি? ওড়েন ওড়েন ওড়েন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই দৌড়ে আসছেন, বাবারে কি জন্য ডাকো? হুজুর, আমি একটা মাসআলা জিজ্ঞাসা করতে আসছি। বলো বাবা, বলো কি মাসালা? হুজুর, দুঃখের কথা কি বলবো, মাসালা বুইলা গেছি। কি আছে? বুইলা গেছে। সারা রাত্র পর, সারাদিন পর কেবল চোখটা একটু লাইগেছে। কি মনে করেন আপনারা ব্যাপারটা? 10 মিনিট পরেই তাকে ডাক দিয়ে আনছে তো আনছে, ভালো কথা। আবার মাসালা যে জিগাইব, মাসালা কি করছে? মাসালা বুইলা রাগার কথা না, ঠিক মনে নাই, তুই আমার ডাক দিলি কা? এক আর ঘুমের আমি কেবল ঘুমাইলাম, কেবল তুই ডাক দিলি কা? তুই আমার আসরের সময় মসজিদে যাই না, ওই সময় আমার জিজ্ঞাসা করতি, তাও কোনো প্রশ্ন নাই। বলতেছে, বাবা যাও, মনে হইলে আবার আইসো। সুবহানাল্লাহ। এ বাবা, তারাও মানুষ, আমরাও মানুষ। এ বাবা, মানুষের মধ্যেও পার্থক্য কত, চিন্তা ভাবনা করিয়া দেখেন। যাও বাবা, মনে হইলে পরে আইসো। আবার 2-1 দিন পরে আবার কেবল ঘুমাইছে না, ওই দিন কাই আবার একটু চোখ লাগাইছে। আবার 20 মিনিট পরে
আবার তাকে ডাক দিয়া বইছে ওই দিন কাই, ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, আমি মাসআলা বলবো, মাসআলার জবাবটা একটু দিতে হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন, আমি যাইতে যাইতে ও তো ভুইলা জায়গা, এই জন্য আমি দৌড় দিয়া তোর কাছে যাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সিঁড়ি দিয়া দৌড়ে নামলেন, আর হঠাৎ করিয়া বলতাছেন, হুজুর মাসআলা কি বলবো, আপনি যেভাবে আসতেছেন রাগ হইয়া, আমি সেই বয় মাসআলা ভুললেই গেছি। এটা একটা চালাকি, আর কিন্তু স্মরণ আছে, মানে পরীক্ষা করতেছি। ইমামুদ্দুনিয়া, এই দুনিয়ার ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর এক বান্দায় ওযু করতেছে, ওই লোকটা ছিল চোর। চোর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যায় তাকায়া রইছে, তার পানি পড়তাছে, যেই পানি দিয়া ওযু করে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নজর এত খোলা ছিল, আল্লাহর ওলি মানুষ, তিনি দেখতে পাইতেন ওই তার চুরির গুনাহগুলা জইরা জইরা পড়তেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তুমি কি আজকে চুরি করছো? কয় হ্যাঁ। এই জন্য তো আমি দেখলাম তোমার চুরির গুনাহগুলা জইরা জইরা পড়তাছে ওযুর পানির সঙ্গে। হুজুর আপনি তাইলে এই গুনাহ জরে এই গুনাহটা পর্যন্ত বুঝি দেখতে পান? বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এই নখের ভিতরেও গুনাহ থাকে। এই জন্য কোন আল্লাহর বান্দা যেই সময় ওযু করে হাতের গুনাহগুলা জড়িয়া পড়িয়া যায়। মুখ ধুইলে মুখের গুনাহ, হাত ধুইলে হাতের গুনাহ, পাও ধুইলে পায়ের গুনাহগুলি জড়িয়া পড়িয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এক জিনাকারী ওযু করতেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন যে তার জিনার গুনাহগুলা জড়িয়া পড়তেছে। কয় তুমি বুঝি আজকে জিনার কাজ করছো? কয় হুজুর আপনি কেমনে বুঝলেন? কয় তোমার ওযুর সঙ্গে জিনার গুনাহগুলা জড়িয়া পড়তেছে পানির সঙ্গে, এই পানি দেখা আমি বুঝতে পারলাম কত বড় বুজুর্গ ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার কি পরিমাণ ধৈর্য ছিলেন। বলতাছেন হুজুর আপনি যেভাবে আসছেন আমার কাছে, আমি মাসালা ভুলে গেছি। যাও বাবা, আবার মনে হইলে আইসো। আবার 10 মিনিট পার হয়ে গেছে, আবার আইসা ডাক দিছে, এ বাবা আপনারাই বলেন, আমরা যদি সারা রাত ঘুমা থাকার পরে যদি আমরা ঘুমাইতে যাইতাম, আর যদি আমাদের কেউ ডাক দিত, আর গেলে যদি বলতো আপনার কাছে একটা কথা কইতেছিলাম, কথাটা ভুইলা গেছি, কি করতেন বলেন? যে একজনের গিরা ছুটে এলাইতাম। এ বাবা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কেবল আবার 10 মিনিট পার হইছে, আবার চোখটা লাগাইছি, আবার যায়া হাজির। ইমাম ইমাম আবু হানিফা তাড়াতাড়ি আসেন, আমার মাসলাটা মনে আছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আবার ঘুম থেকে উঠাইছে হাজির। বাবা বলো কি মাসআলা? এইবার বলতেছে হুজুর আমি যে মাসআলা জিজ্ঞাসা করব, সেই মাসআলাটা খুব সিক্রেট মাসআলা। কয় পায়খানা তিতা না মিডা? কি মাসআলা? আপনারা বলেন এই কথা যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করতো, আমি তো এরা ছাড়তাম না, বেড়া পায়খানা তিতাটা মিডা, তুই খায়া দেখ গাজা।
আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতাছেন, বাবা বসো আমি জবাব দিতেছি। পায়খানা যদি ভিজা থাকে তাইলে হয় মিঠা, আর যদি শুকাইয়া যায় তাইলে হয় তিতা। কেউ হুজুর আপনি কেমনে বুঝলেন? খাইছেন নি? কেমনে বুঝলেন? কয় বেটা বেকল, সব জিনিস খাইয়া দেখা লাগে না, আকল দ্বারা বুঝে নিতে হয়। পায়খানাটা যখন ভিজা থাকে ওটার উপর মাছি পড়ে, মশা পড়ে, বোঝা গেল মশা মাছি গুলা মিষ্টির উপরে পড়ে, আর তিতা হইয়া গেলে শুকাইয়া গেলে তিতা হইয়া যায়, ওইটার উপরে কোনো মশা মাছি পড়ে না। এ বাবা কিভাবে ঠান্ডা মাথায় জবাব দিয়া দিলেন, রাগ হইলেন না। আর আমরা বর্তমান জামানায় যদি এমন একটা প্রশ্ন করত, তোরে যাইতা দূরে খাওয়ায় দেখি তিতা না মিঠা, তুই কথা ঠিক না বেঠিক? এ বাবা আমার মাওলা কার সঙ্গে থাকেন? ধৈর্যশীলদের সঙ্গে থাকে। বইরে রক নষ্ট করিয়া কবরে যায়, তার ভাইয়ের সন্তানেরা যারা বাইসা থাকে তাদের দায়িত্ব হইল ফুপুর সম্পদ গুলা ঠিক মতো বুঝাইয়া দিয়া দেই। কারণ আমার বাপের নাইলে যেইভাবে কবরের ভিতরে পারাইতাছি, এই পার যদি ফিরাইতে হয়, ভাই এবং তোমার ফুফুর এবং চাচারটা বুঝাইয়া দাও। এই অপরাধ করে কিনা মানুষ বলেন? এ বাবা মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ যন্ত্রণা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরস্থানের পাশ দিয়া যাইতাছেন, আর একটা মহিলা কবরটারে সামনে করিয়া কান্নাকাটি করতাছে। এ বাবা কথা খেয়াল দিয়া শুনেন, মায়ের কান্না দেখা ঈসা পয়গম্বর বলতাছে, মা তুমি কান্দো কেন? কয় আমার হুজুর, আমার কোনো ছেলে নাই, একটাই মাত্র মেয়ে। আমার এই মেয়েটা 16-17 বছর বয়স, আমার মেয়েটা মারা গেছে। আমার এই মেয়েটার আমি কবরে রাইখা আমি ঘরে যায় একটা মিনিট থাকতে পারি না। আমার এই মেয়ের কাপড় চোপড় দেখলে আমি সহ্য করতে পারি না। আলনার দিকে তাকাইলে মেয়ের পোশাক গুলা দেখলে মাথার ভিতরে একটা চক্কর মারে, আর আমি ঠিক থাকতে পারি না। হে বাবা, অনেকের এমন সন্তান মারা যায়, সন্তানের পোশাক গুলো বুকে লইয়া কান্দে, মানিক রে তোরে জামা পরব কে, কার জন্য রাইখা গেলি? বলে কি বলে না? ইমাম আবু হানিফা হযরত ঈসা পয়গম্বর বলতেছেন, তাই তোমার মেয়ের জন্য এত তোমার দুঃখ, এই জায়গায় বৈশা কতদিন ধইরা কাঁদতেছ? কয় আমার মেয়েটা 1 বছর ধরে মারা গেছে, আমি 1 বছর ধরে এই জায়গায় বৈশা কান্দি। কয় এখন আমি কি করতে পারি তোমার জন্য বলো? ঈসা পয়গম্বর এইবার বলতেছে, আমি তোমার জন্য কি করতে পারি বলো? মহিলা ডাক দিয়া বলে, ও ঈসা পয়গম্বর, তুমি তো দোয়া করলে আল্লাহ হাজার হাজার বছর আগের মৃত্যু মানুষ আল্লাহ জীবিত করিয়া দেয়। তুমি একটু মাওলার কাছে দোয়া করো, আমার মাওলা জানি আমার মেয়েটারে একটু আমার সঙ্গে দেখা করার সুযোগ দিয়া দেয়। এবং ঈসা পয়গম্বর মালিকের অর্ডার আনলেন। মালিকের অর্ডার আনার পর এইবার দোয়া করা শুরু করলেন। বিইজনিল্লাহ, হে কবরবাসী,
তুমি আল্লাহর হুকুমে উঠিয়া যাও। সঙ্গে সঙ্গে কবরটা দুই ভাগ হয়ে গেল। অমনেতে মেয়েটা কানতে কানতে দাঁড়াইয়া মায়ের গলা পাজায়া দুইরা কান্নাকাটি শুরু করে দিছে। এইবার মা মেয়ের গলায় ধরছে, মেয়েও মায়ের গলায় জড়াইয়া দুইরা কান্দে, কয় মারে তুই এত কান্দুস কেন, তোর কি কবরের ভিতরে আযাব হইতেছিনি? এইবার মেয়ে ডাক দিয়া বলে, মা গো আমার বেশি আযাব হয় না, ভালোই ছিলাম, কিন্তু মরার সময় যে কষ্ট আমি পাইছি রে মা, মরার সময় যে যন্ত্রণা আমি পাইছি, হে মা ওই যন্ত্রণা, ওই দুঃখ, ওই ব্যথা সারা দুনিয়ার মানুষের কষ্ট যদি একত্রিত করা হয়, মৃত্যুর সময় আমি যে কষ্ট পাইছি সারা দুনিয়ার মানুষের কষ্টের চাইতে আমার ওই কষ্টটা বেশি হয়েছিল। এখন মাথার দিকে তাকাইয়া দেখে মেয়ের মাথার চুলগুলা পাইকা গেছে। মা ডাক দিয়া বলে, বাবারে তোর মাথার চুলগুলা তো কাঁচা ছিল, কেন পাইকা গেল? মেয়ে এবার ডাক দিয়া বলে, মা গো আমি তো শোয়া ছিলাম, ওই সময় চুলগুলা কাঁচা ছিল, শোয়া থেকে আমি দাঁড়াইতে দাঁড়াইতে আমার মাথার চুলগুলা পাইকা গেল। কয় কেন পাইকা গেল? কয় মা আমার ভিতরে যেই সময় রুহ দিয়েছে, আমার ভিতরে সঙ্গে সঙ্গে টেনশন চলে আসলো, আমার বুঝি আবার মরা লাগবে। এই টেনশনে আমার চুলগুলা পাইকা গেল। এ বাবা চিন্তা ভাবনা করিয়া দেখেন, আপনার আমার টেনশন নাই, টেনশন নাই মরণের।